সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা لا إله إلا الله لا إله হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا 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 محبته সবাই আপন করি নাহ গো দয়া করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ আল্লাহ পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ Allah Allah এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহলিনি তো আগের দয়াল জাহলিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে Allah Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে সৈয়দাবাদ শুহাদায়ে কারবালা স্মৃতি সুন্নি সংগঠনের উদ্যোগে 15তম আজীবন ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকে নূরানি ঈমানি ইরফানি জলসা সাজানো হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
মোহাম্মদ আশিকি হইয়া পড়ো দরুদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়িলে দরুদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লক্ষ কোটি সালাম জানাই আমার নূরে নবীজির কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে যে সালামে পর করিবে কবর হাসর মিজানে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ মহব্বতে সবাই
আল্লাহ 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 আপন করি নাও গো দয়া করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ আল্লাহ পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগের দয়াল জানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে শহীদাবাদ শুহাদায়ে কারবালা স্মৃতি সুন্নি সংগঠনের উদ্যোগে 15তম আজিমুশান ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকে নৌরানি ঈমানি ইরফানি জলসা সাজানো হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ না সুস্থ? কে কে সুস্থ হাত তুলে দেখান তো একটু। আপনারা সবাই সুস্থ? ওরে আল্লাহ, সবাই বলে সুস্থ। আপনারা যে এতক্ষণ দুরুদ পড়ছেন, জিকির করছেন, দুরুদ এবং জিকিরের আওয়াজে আপনারা যে সুস্থ, এটা কি কেউ বলবে? বলেন বলবে? এই সুস্থতা এবং অসুস্থতা, এই দুইটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারবেন? বুঝতে পারেন? পারেন না। সুস্থতা আর অসুস্থতা। সুস্থতা হলো পরিপূর্ণ কি স্ট্রং, 100% স্ট্রং। আর অসুস্থতা হলো একদম 100% উইক, মানে দুর্বল। আপনারা যে জিকির করছেন, দুরুদ পড়ছেন, জিকির এবং দুরুদের আওয়াজে কিছু লোক ছাড়া আর বাকি সবাইকে অসুস্থ মনে হয়েছে। এবার রাগ হন আর খুশি হন, কারণ রাগ হইলেও কিছু করার নাই, কারণ হক কথা একটু তিতাই হয়। আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা। কিন্তু হক কথা তিতা হইলো আল্লাহ বলছে অকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। সঠিকটাকে বলতে হবে না? আরো জোরে। এই মিয়া, আল্লাহ কি জবান দিছে খালি বুট বাদাম খাওয়ার জন্য? 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দোকানপাটে বসে বসে মানুষের গীবত করার জন্য? বন্ধুদেরকে নিয়ে কোলাহল কোন পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য ভাবে বক্তব্য দেওয়ার জন্য? তো কি জন্য জবান দিছে? জিকিরের কথাটা কে বলেছে? তুমি। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে। এটারে শুরু থেকে আমি লক্ষ্য করছি, এটা টুপি নাই, একটু আগে বলছি টুপি পরছে পকেটে বের করে। ওটা বলছে আল্লাহ জবান দিয়েছে জিকির করার জন্য, একদম 100%।
বলে হুজুর ভুল, হ্যাঁ জবান দিয়ে, কথা জবান দিয়ে, সবই জবান দিয়ে, তবে ফার্স্ট টাইম আল্লাহর জিকির। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা যদি দুনিয়াতে আল্লাহর স্মরণ করি, আল্লাহ আল্লাহর জায়গায় আমাদেরকে স্মরণ। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আরো জোরে, আরো জোরে। ওই একটু আগে আমার ভাই বলছে ওয়াজও করব আমি, সুবহানাল্লাহ বলবো আমি, আমার ডায়লগ এটা না। আমার ডায়লগ হইলো পরিশ্রম করব আমি, ঘাম ঝরবে আপনার। কি হ্যাঁ, ওয়াজ করব আমি আর পানির পিপাসা লাগবে আপনার। কথা বলবো আমি, ক্লান্ত হয়ে পড়বেন আপনি। এটা কি উচিত হইলো? কথা বলেন না, উচিত হইলো? জিকির মানে কি? একদম সাইলেন্ট মোডে থাকবেন। এরা সবাই আপনার কাছের, এরা সবাই কি? আমি কিন্তু 200 কিলোমিটারেরও বেশি জায়গা অতিক্রম করে আসছি, অনেক কষ্ট করে আসছি। আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিব, নিবেন? সবাই কথা বলতে হবে নিলে। আর মিয়া আজকে তো জুম্মার দিন চলতেছে, জানেন না এটা? আজকে রাত কিসের রাত? জুম্মার রাত। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলেছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া জুমার দিনে 80 বার দরুদ, 1000 বার যদি প্রতিদিন দরুদ পড়তে পারে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন 1000 বার, কতবার? আর জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবেসে 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। কি গুরুত্বপূর্ণ দিন, কি গুরুত্বপূর্ণ রাত, কি গুরুত্বপূর্ণ সময়। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাইছি, আপনাদের জবানটা একেবারে সুন্দর না। খাবারে লবণ না দিলে খাবার খাওয়া যায় কেন? পানসা হয়। তার মানে সোজা উত্তর হলো মজা, মজা হয় না, ঠিক কিনা? সব দিছে কিন্তু লবণ, লবণ নাই তো মজা। আর এই দেখেন জিহ্বা, এটা এমন এক রাডার, এই গোস্তের টুকরাটা ওখানে টাচ করতে দেরি, সে আইডেন্টিফাই করতে দেরি করে না, ঠিক কিনা? এটা কি ঢুকবে নাকি বের হয়ে যাবে সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নিতে পারে, শুধুমাত্র লবণটা যদি ঠিক হয়। অন্য কিছু কম হলেও বর্ডার ক্রসিং হয়, ঠিক কিনা বলেন? আর যদি লবণটা না হয়, তাহলে এটা বর্ডার তো যায় না, বরং সেটা আউটসাইডে কি করা হয়, ঠিক না বলেন? ঠিক লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, তেমনি ভাবে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে আপনি প্রেমের ডুরি লাগাইতে না পারলে আপনার কাছে কোনোদিনও আমল মজা লাগবে না। কথা কি বুঝেন? এটা কিন্তু একটা ক্লাস, এটা কি? এটা প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন, এটা একটা ক্লাস। আমার বাবার বয়সী, চাচার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী এখানে অনেকে আছেন, কিন্তু যতক্ষণ আপনারা এখানে বসবেন নিজেকে স্টুডেন্ট মনে করে বসবেন। কি আপনি আপনাকে ছাত্র মা বোনদেরকে বলবো নিজেরা ছাত্রী মনে করে বসবেন, তাহলেই দেখবেন এখানকার কথাগুলো কত সুইটেবল মনে হয়, কত মজা লাগে। আর আপনি যদি বলেন আই এম দ্য গ্রেট পারসন, তাহলে কিন্তু আপনি এখানে বসবেন ঠিকই, আপনার মধ্যে কি থাকবে? প্রাউড ফিল করার মানসিকতা থাকবে, ঠিক কিনা বলেন? অহংকার করার মানসিকতা থাকবে। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ, আল্লাহ অহংকারীকে পছন্দ। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। লবণ কোন সময় দিবেন? খাওয়া শেষ হইলে। আর কোরআন তেলাওয়াত শুনলে আপনার এই আল্লাহু আকবার বলতে হয়, এটা কি জানেন না? জানবেন কোত্থেকে? মুখ যে দিছে আল্লাহর জিকির করার জন্য, এটাই তো জানেন না। জবান যে আল্লাহর জিকিরের জন্য দিছে, আমরা এটাই তো জানি না, ঠিক কি বলেন? আয় জিকির কাকে বলে? সুবহানাল্লাহ বলা এটাও জিকির।
আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির, আল্লাহু আকবার বলা এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়, ওটাও জিকির। হজে গেছেন, ওটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ, আরে আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আর জোরে ভালোবাসা কার জন্য? ঘৃণাও। আজকে আমরা এই জান্নাতের বাগানকে ভালোবাসবো কার জন্য? মন দিয়ে আলোচনা শুনবো কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? তবে আপনাদের আওয়াজ 45% একুরেট হয়ে গেছে, 45% আর বাকি আছে 55%, ওইটাও আসতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে আল্লাহ বেশি পছন্দ করে। আর দেখুন, আর জোরে মাহফিল করলে আগে কার কাছে যায়? সমাজের মধ্যে যারা রিচ ম্যান তাদের কাছে, ঠিক কিনা বলেন? আর জোরে ধনী পাওয়ারফুল পারসন তার কাছে তো আগে যাওয়া হয়, তাই না? ঠিক, বাস্তবতাটাকে আপনি মেনে নিতে হবে। আমি আমার স্ট্রং হওয়ার, শক্তিশালী হওয়ার স্কোপ থাকার পর আমি দুর্বল পয়েন্টে থাকবো কেন? ঠিক কিনা বলেন? আমাকে কি হতে হবে? সব দিক দিয়ে শক্তিশালী হতে হবে। আমরা শক্তিশালী হতে না পারলে ওই 61 হিজরিতে যেইভাবে ইয়াজিদ বাহিনী রাসূলের আহলে বাইত, রাসূলের কলিজার টুকরা সহ 72 জনকে শহীদ করেছে, ঠিক তেমনি ভাবে আমাদের সময় আসছে। আমার কথা কন না কেন? আপনারা আমার ডানে বামে শত্রু না বন্ধু? শত্রু কিন্তু দিন দিন বেড়েই চলছে। আমরা যদি দুর্বল হই তাহলে কিন্তু গিলে খাবে, ঠিক কিনা বলেন? আর জোরে আপনারা অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত আমি আমার আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব না। আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে, মানসিকতাটাকে এই জায়গাটার দিকে একদম ঠান্ডা মাথায় এই জায়গাটার দিকে ধাবিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা ওয়াজ আজকে শুরুতে করি। এই যে আমরা আছি না, আমরা সবাই কি এই, আমি কিন্তু এখনো দেখতেছি তোমরা কথা কও অনেকেই, এইখানে কিন্তু একদম কথা বলা চলবে না। কিছু সময়ের জন্য জবানকে অটো তালা দিতে হবে। কি দিতে হবে? মানে এখানে আন্দাজি কথা বলা যাবে না, চুপ করে শুনতে হবে। কারণ এই জান্নাতের বাগানটা বুদ্ধিমান মানুষের জন্য, যারা ভেরি ইন্টেলিজেন্ট তাদের জন্য এই জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন তাদের জন্য, তার মানে যারা বিবেকবান মানুষ তাদের জন্য জান্নাতের বাগান। এখানে বিবেকহীন মানুষের জন্য কোনো কিছু নেই। কথা কি বুঝতেছেন? এদিকে তাকান, প্রত্যেকটা পারসন কি ডাবল? প্রত্যেকটা মানুষ কি ডাবল? আমি আপনাদেরকে বলি কেমন ডাবল। এই যে মাথা থেকে পা পর্যন্ত এটা কিন্তু একটা মানুষ। এটা কি? এই মানুষকে আল্লাহ কি বলেছেন? আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান।
ইংলিশে বলা হয় কখনো ম্যান আবার কখনো পারসন। এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এই বডি স্ট্রাকচারটা, এটা একটা মানুষ, কিন্তু এই মানুষটা আসল মানুষ নয়। পাখি যেমন খাঁচায় রাখেন না, খাঁচাটা যেমন, ঠিক এই বডিটাও তেমন। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কি বলা হয়? আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর একটা ওয়ার্ড আর আল্লাহর একটা নির্দেশ। খেয়াল করেন, আপনার আমার দেহ পৃথিবীতে এখনো হয় না এই বডিটা, তখনও কিন্তু আপনি আমি কোথায়? আলমে আরোহের রূহের জগতে আপনি আমি সৃষ্টি হয়ে গেছি। আসল মানুষটা কোনটা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ড আর আল্লাহর একটা নির্দেশ। এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মরণ নেই, জাস্ট এটা প্লেস চেঞ্জ করে, জাস্ট স্থান পরিবর্তন করে। একদিন আলমে আরো হয়, আজকে আপনার আমার মাঝে, আরেকদিন আলমী বর্জক। কথা বলেন না কেন? তার মানে যেদিন দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে সেদিন আপনি আমি নাই। আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনি আমি মৃত তো, কথা বলেন না কেন? মরা না? তাহলে আপনাকে এই জায়গায় আনার কারণ হলো আপনি এখানে সহজে যেন বুঝতে পারেন। তাহলে আপনার আমার এটার চেয়েও গুরুত্বপূর্ণ ভিতরেরটা। কোনটা? কারণ ভিতরেরটা যেই দিকে যাবে এটাও অটো সেই দিকেই, ঠিক কিনা বলেন? ভিতরেরটা যেই দিকে যাবে এটাও সেই দিকে যাবে। তাহলে আপনার আমার এখানে এটার পাশাপাশি কিন্তু ভিতরেরটাও রাখা দরকার, কিনা বলেন? আরো জোরে। তাহলে এখানে রাখতে হলে আমাদেরকে মনোযোগ সহকারে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদারকে ডেকে বলেছেন, মুমিনকে ডেকে বলেছেন, মুত্তাকিকে ডেকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে আল্লাহ ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও, আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আরো জোরে। বাঁচতে হলে, বাঁচাতে হলে আপনাকে ক্লাস করতে হবে। কি করতে হবে? ক্লাস করতে হবে। আল্লাহ রাসূল কি বলেছেন? আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? হুব্বি নবিকুম, নবীর প্রেম, হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের প্রেম, ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত। সুরে সুরে পড়না আল্লাহু আকবার। এখন আমরা আমাদের সন্তানদেরকে, আপনজনকে আমরা কি শিক্ষাটা দিয়েছি? জোরে বলেন না। দিয়েছি। আজকে আপনাদের এই সোহাদায়ে কারবালা স্মৃতি সুন্নি সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিল। আজকে আমি সোহাদায়ে কারবালা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। আপনি একটু ঠান্ডা মাথায় শুনবেন। এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো যদি আমরা মনোযোগ সহকারে কথাগুলো শুনতে পারি। আমরা শুনতে রাজি আছি তো? সবাই সবাই একটু পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাই আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিওরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম ছুঁইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাগো সোলো কড়াইয়া কাফন পড়াইয়া যখনই রাখিবে কবরে শুইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ
লা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। মাঝখান দিয়ে একটু কারেন্ট আইছে, এখন আবার শর্ট দিয়ে চলে গেছে। দুরূদ পছন্দ করেন না আপনারা? করে? আমার কিন্তু সময় যাচ্ছে, আমার আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই শহাদায়ে কারবালার আলোচনা থেকে ঈমান মজবুত হয়। কি হয়? ঈমান টেকসই হয়। যেই যে বিষয়গুলোতে বিতর্ক আছে, অনেকগুলো বিষয় এই শহাদায়ে কারবালা থেকে প্রকাশিত হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়। আমারে বুঝাইতেছে, এই আপনারা কি হাসতে পারেন সবাই?